উঠতি খেলা জনপ্রিয় করার চেষ্টা করছে। তাইকোয়ান্দো ফেডারেশনের মাঠের জন্য পত্রলাভ করেছি একাধিকবার। সুস্থ দেহ এবং নির্মল প্রাণ নির্মাণে সহযোগিতা করে সেই খেলাগুলোকে উৎসাহিত করা এবং সেগুলোকে সম্প্রসারিত করা এনএসসির একটা বড় দায়িত্ব। দেশের ক্রীড়াঙ্গনে একটি কথা প্রচলিত আছে, ব্যাঙের ছাতার মতো নাকি গড়ে উঠছে দেশের ফেডারেশনগুলো। কিন্তু বর্তমান প্রেক্ষাপট থেকে যদি একটু আগে যাওয়া যায়, ঠিক 1974 সালে দেশের ফেডারেশনের সংখ্যা ছিল মাত্র 22টি। পরবর্তী সময়ে 2018 সালে যা ঠেকে 48টিতে, অর্থাৎ 44 বছরে ফেডারেশনের সংখ্যা বেড়েছে 26টি, যার বেশিরভাগই বিগত আওয়ামী লীগ সরকার আমলে। এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সে ফেডারেশনের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 55টিতে, কিন্তু পরবর্তী সময়ে 3টি ফেডারেশনকে অন্য ফেডারেশনগুলোর সাথে সংযুক্ত করে যা চূড়ান্তভাবে হয় 52টিতে। কিন্তু এতগুলো ফেডারেশনের মধ্যে কতজনেরই বা আছে নিজস্ব খেলার মাঠ কিংবা অবকাঠামো? কিন্তু এই সময়টায় এসে দেখা যাচ্ছে সেপাক টেক্রো নামে একটি খেলার মাঠ বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এই খেলাটি বাংলাদেশের মানুষ চেনেই বা কয়জন? ভলিবলের মতো দেখালেও এই খেলায় হাত নয়, চলে শুধু পা। ব্যাডমিন্টনের মতো কোর্ট, কিন্তু খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জনপ্রিয় এই খেলাটির নাম সেপাক টাক্রো। মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ও সিঙ্গাপুরে পরিচিত এই খেলাটি অনেকের কাছে আবার সাউথ ইস্ট এশিয়ান গেম নামেও পরিচিত। তবে বাংলাদেশে এখনো অপরিচিত খেলাটির নাম। এবার সেই অপরিচিত খেলাটিকে রাজধানীর প্রাণকেন্দ্রে মাঠ বরাদ্দ দিল জাতীয় ক্রীড়া পরিষদ। ইতিমধ্যে শুরু হয়েছে অবকাঠামো নির্মাণের কাজ। পল্টন ময়দানের পাশে ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়াম, পাওয়ার স্টেশনের বাইরে নিজেদের স্থায়ী খেলার মাঠ তৈরি করছে সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন। কিন্তু প্রশ্ন উঠছে এখানেই, দেশে যখন বহু ফেডারেশনেরই নেই নিজস্ব মাঠ, জাতীয় ও আন্তর্জাতিক আসরেও যখন এক ছাদের নিচে ভাগাভাগি করে খেলতে হয়, তখন একটি তুলনামূলক অপরিচিত খেলাকে আলাদা জায়গা বরাদ্দ কেন? প্রকাশ্যে আক্ষেপ না জানালেও নিজেদের মাঠের দাবি তুলেছেন অন্যান্য ফেডারেশনের কর্মকর্তারা। ওইভাবে আক্ষেপের কথা বলবো না, কারণ আমার মতেই তার একটা ফেডারেশন, তারা যেহেতু উঠতি খেলা জনপ্রিয় করার চেষ্টা করছে। আর স্টেডিয়াম এলাকাটাই তো এরকম, জানেন, এখানে যদি খইও বিক্রি করা হয় প্রচুর মানুষ চলে আসে কি হচ্ছে দেখার পরে। তো সেই হিসাবে জায়গা দিচ্ছে তাদেরকে, যেভাবেই হোক আমাদের জন্য এরকম দিলে আমরা খুশি হব। সবাই স্টেডিয়াম নির্ভর হইতে চায়, কারণ স্টেডিয়ামে আল্লাহ জানে কি সুবিধা আছে, কিন্তু আমরা তো সেটা চাই না। আমরা তো ইভেন এনএসসির প্রপার্টি বা এনএসসির কর্তৃত্ব তো শুধু ঢাকা না, আপনার চিটাগাংয়েও এনএসসির প্রপার্টি আছে, যশোরেও আছে, তো আমাদের যে কোনো একটা দিলেও হবে। আমি দায়িত্ব নেওয়ার পরপরই আমি জাতীয় ক্রীড়া পরিষদে তাইকোয়ান্দো ফেডারেশনের মাঠের জন্য পত্রলাভ করেছি, একাধিকবার মৌখিকভাবেও বলেছি। এখন আপনি জানেন মাঠের স্বল্পতা, এনএসসি চেষ্টা করছে আমাদের মাঠ দেওয়ার। যেহেতু এটা নতুন খেলা, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, ওয়েলকাম। তারা মাঠ পেয়েছে, এটা তাদের জন্য বড় একটা প্রাপ্য। আর আমরা যেহেতু ফেডারেশন থেকে, আমি যেহেতু সাধারণ সম্পাদক, আমি বলবো যে আমরাও ভবিষ্যতে মাঠ পাবো। তবে জাতীয় ক্রীড়া পরিষদ বলছে ঘনবসতিপূর্ণ রাজধানীতে সব ফেডারেশনের জন্য আলাদা আলাদা মাঠ করে দেয়া বাস্তবসম্মত নয়। আর সেপাক টাক্রোর মতো খেলাকে জায়গা বরাদ্দ দেওয়ার পেছনেও রয়েছে নির্দিষ্ট পরিকল্পনা। সেপাক টাক্রো খেলা বলে নয়, যে কোনো ভালো খেলা, যেটা আমাদের ছেলে মেয়েদেরকে সুস্থ দেহ এবং নির্মল প্রাণ নির্মাণে সহযোগিতা করে সেই খেলাগুলোকে উৎসাহিত করা এবং সেগুলোকে সম্প্রসারিত করা এনএসসির একটা বড় দায়িত্ব। এই খেলাটা নতুন নয়, আমাদের দেশে হয়তো নতুন করে পরিচিত হচ্ছে, অনেক পুরনো খেলাই, এবং এই খেলাটা অত্যন্ত স্কিলফুল। আমাদের দেশে 18 থেকে 20টা জেলায় বর্তমানে এই খেলাটা প্রচলিত আছে, এবং অল্প সময়ের মধ্যে এশিয়া ভিত্তিক এই খেলাটাতে কিন্তু আমাদের বাংলাদেশ অর্জনও ভালো। তো সেই অর্জনের জন্য এবং এই খেলাটার যে স্কিলফুলনেস, এবং খুব অল্প জায়গার মধ্যে খুব অল্প সময়ে আমাদের ছেলেমেয়েরা কিন্তু নিজেদের স্কিল প্রদর্শনের পাশাপাশি শারীরিক কসরতটা তো এখানে ভালো হয়। তো এইসব আঙ্গিকে এই খেলাটাকে কোনো রকম সুযোগ সুবিধাই তাদের ছিল না। যেমন আমরা গত বছর তাদের একটা জাতীয় কম্পিটিশন যখন হলো, জাতীয় প্রতিযোগিতাতে কোনো রকম আমাদের এই যে আউটার স্টেডিয়ামে খোলা মাঠের মধ্যে নেট সেট করে খেলাটা হয়েছিল। তো আমাদের এখানে যে জায়গাটাতে এই মাঠটা দেওয়া হয়েছে বা কোর্ট করার জায়গাটা দেওয়া হয়েছে, এটা আসলে পরিত্যক্ত জায়গায় ছিল। এখানে ময়লা আবর্জনা পড়ে থাকতো এবং অনেক রকমের অসামাজিক লোকজনও এখানে আসলে ভিড় করতো। তো তখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই জায়গাটাকে ইউজেবল করার জন্য।
তো তারপরে এটাকে ইউজেবল করা এবং ছোট জায়গা লাগে বিধায় এবং খেলাটাও যেহেতু আস্তে আস্তে পপুলার হচ্ছে সেজন্য আমরা সেপার টাকরুকে এটা ব্যবহার করে দিয়েছি। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, নতুন খেলাকে জায়গা করে দেওয়ার এই উদ্যোগ কি ক্রীড়াঙ্গনে সম্ভাবনার দুয়ার খুলবে, নাকি দীর্ঘদিনের অবহেলিত ফেডারেশনগুলোর আক্ষেপকে আরও সামনে নিয়ে আসবে? সেপাক টাকরো পাচ্ছে নিজস্ব ঠিকানা, তবে অপেক্ষায় রইল আরও কতগুলো খেলা। সময় বলে দেবে এই সিদ্ধান্ত কতটা ভারসাম্য আনতে পারবে দেশের ক্রীড়া সংস্কৃতিতে। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।